হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমি এখন পাপার জন্য খাবার বানাচ্ছি, মানে ডিনার ওর আর কি। ও তো আমাদের মতো রাত 10টায় খায় না, ওকে ওই 7টার আগেই খাইয়ে দিই। তো এখন বাজে হচ্ছে 1 মিনিট, 6টা 7। তো আধ ঘন্টা লাগবে ওর খাবারটা হতে। তো তারপর খাইয়ে ও 7টা 7:30, হার্ডলি 8টা, তার মধ্যেই ঘুমিয়ে পড়ে। সেই জন্য এক্ষুনি খাবারটা বসিয়ে দেবো, নয়তো দেরি হয়ে যাবে। তো এই দেখো আমি কি কাটছি। এই দেখো এখানে আমি বিটরুট, ক্যারট অ্যান্ড হচ্ছে পামকিন কেটে নিয়েছি, আর এটার সঙ্গে অ্যাড হবে হচ্ছে মুসুর ডাল আর চাল। মানে এই যে এখানে এতটা কেটেছি, এগুলোই ওর জন্য অনেকটা বেশি। রান্না হওয়ার পর তো জিনিসগুলো বেড়ে যায়, আর চাল ডাল যেহেতু অ্যাড হবে সেখানে, মানে আমি মুসুর ডাল আর চাল নিয়ে নিয়েছি, এটাই অনেকটা বেশি ওর জন্য। তো এখানে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি। মেথি, এই হচ্ছে জিরে, এই এখানে 2-4টে কারি পাতা নিয়ে নিয়েছি, এটা আমাদের বাড়ির গাছের। আর এটা হচ্ছে ডাল চাল, আর এটা হচ্ছে ওর ভেজিটেবলস। আর আমি ওর রান্নাতেই ভার্জিন কোকোনাট অয়েলটা ইউজ করছি, একদম অল্প পরিমাণেই দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আমি বেসিক্যালি এতদিন অবধি, মানে 1 মাস থেকে ওকে, 1 মাস বলবো না, 1.5 মাস নাগাদ ওকে হচ্ছে আমি ঘি দিচ্ছিলাম, ঘিয়ের মধ্যে রান্না করে দিচ্ছিলাম। তো রিসেন্টলি আমি তেলটা ইউজ করছি। একটু মেথি দিয়ে দিলাম, এবার দিচ্ছি একটু জিরে ফোড়ন। সল্ট তো দিচ্ছি না এখন অবধি। এবার দিয়ে দেবো কারি পাতাটা, আর এই হলুদটা ওর জন্য আলাদা করে রাখা। এই দেখো কালারটা কি সুন্দর এসেছে, দেখতেও বেশ ভালোই লাগছে। এখানে আমাকে অনেকে বলতে পারে যে আমি বাচ্চাকে এইসব কেন দিচ্ছি। তো আমি ডক্টরের থেকে শুনে নিয়েছি ভালো করে, ওকে কি দিতে পারবো আর কি দিতে পারবো না। তো আমি লাস্ট 1 মাস থেকে ওকে এই স্পাইসের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়েছি, মানে করাচ্ছি। ওকে আমি সব কিছুই দিচ্ছি, শুধু সল্ট আর সুগার বাদ দিয়ে, মানে অ্যাডেড যেটা হয় আর কি, সেটা বাদ দিয়ে সমস্ত কিছুই ওকে দিচ্ছি। সে ফল বলো, সবজি বলো, সমস্ত কিছু বাড়ির মধ্যে আমরা যা যা খাই সমস্ত কিছুই ওকে দিই। আজকে যেমন বাড়িতে এগুলো ছিল, সেই জন্য এগুলো দিয়ে আমি ওর খিচুড়ি না আর কি, ওই ওরকমই একটা বানিয়ে দিচ্ছি। আর এই যে এখানে আমার পাপার কাইন্ড অফ খিচুড়ি রেডি।